ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن تنالوا البر حتى تنفقوا مما تحبون. صدق الله العظيم. وقال تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محبت الشيء آواز كليا قولنا اللهم দয়া
সরিলেন সফিনায় প্রেম বিচ্ছেদে কান্দন করল শুকনা লাকড়ি হান্নানায় আল্লাহুম্মা উপস্থিত সভার সভাপতি জনাব হযরত মৌলানা সলিমউদ্দিন সাহেব, সুনামধন্য মুহাদ্দিস, রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা, মঞ্চে উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, নওজোয়ান যুবক ভাই হল, পর্দার আলের পর্দানিশী মা বোন হল, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনারা আমরা সমস্ত এই মোবারক মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করছেন। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে আমরা শুকরিয়া আদায় করি সারা জুড়ে সুরে একবার হোক আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমার বিষয় দেওয়া হয়েছে সদকা ব্যাপারে সামান্য সময় তার ফজিলত কি কতটুকু সামান্য সময় আলোচনা করতাম। আমার ঘরেও আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কুরআন শাইখুল হাদিস ডাক্তার হাফিজ কারি মৌলানা মুফতি জাকারিয়া আহমদ সাহেব, কুমিল্লা, বাংলাদেশ। যাই হোক, আমি আপনার সামনে কুরআন আল কারীম থেকে এক আয়াত শরীফ তিলাওয়াত করছি। আল্লাহ তাআলা ফরমায়েন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহর রাস্তার মধ্যে সদকা খয়রাত করতে, ওলা বস্তু সদকা করতে হয়, ওলা বস্তু খয়রাত করতে হয়। যে খয়রাতটা করতে সময় মন কিছু সুদ পাইতো, বাক্কা টেকা বা বাক্কা বালা এক জিনিস, মায়ার এক বস্তু, যত বেশি মায়ার বস্তু তত বেশি কিনারাতে হতে দুঃখ লাগে। আল্লাহ তাআলা ফরমায়েন, আল্লাহ রাস্তায় খরচিতে সময় তুনফিকু মিম্মা তুহিব্বুন, খরচ করিও ওলা বস্তু যেটা তুমি তেন মায়া করো, পছন্দ তোমার। আমরা তো কোনো জিনিস দিতে সময় বেশি মায়ার লেবু, যেমন টাকাও বলা 10 টাকি 2টা আছে, খেয়ালে দিতে ফুন্নাগু আগে দেই, নয়াগু আমার কাছে থাকে বলা নাই না। দুটার বেলু সমান 10 টাকা, কিন্তু দিতে সময় পুরানটা দেই, নতুনটা থাকে। এগুলো বিপরীত হইল কি, আল্লাহ রাস্তা দিতে সময় পুরানটা রাখিয়া নতুনটা দিতে, নতুনটা রাখিয়া পুরানটা দেওয়া, এর মতলব হইল এগুলো দেখতে সুন্দর, তার লাগে আমার কাছে রাখছি। আর আল্লাহ তাআলা ফরমায়েন, যেগুলো দেখতেও সুন্দর, মায়া লাগে, ওলা বস্তু আল্লাহর রাস্তা দেওয়া। ওটার লাগিয়া আল্লাহর মায়ার বস্তুরে, তোমার মায়ার বস্তু দেখু ওগু
আল্লাহ চাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ খলিল বানাইলা নানি, বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ বন্ধু বানাইলা। বন্ধুত্ব চালাইয়া যাইত্রা ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আল্লাহর বন্ধু। তো বন্ধুত্ব সম্পর্ক রেগু ইগু তো চলে। তো বন্ধুর কাছে বন্ধু কোনো জিনিস খুঁজিলে এক ইয়ারে আর ইয়ারর কাছে যদি কোনো জিনিস খুঁজই তেনর জানর লাগা হইলেও দিলাই, আমার লগর আমার ইয়ার ও হিসাবে দিলাই। ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর কাছে খুঁজিল, আল্লাহ আমার আওলাদ দে, ছেলে সন্তান। আল্লাহ দিলা তার এক ছেলে, যার নাম হইল হযরতে ইসমাইল। ছেলে হওয়ার লগে লগে ছেলে যদি লুলা লেংলা আতুর হয় তে মা ওর কাছে লুলা লেংলা নাই। বালাগুরে জেলা মায়া করুন হেউ গুরে ওলা খান মায়া করুন, বরঞ্চ লুলা লেংলা গুরে আর কিছু বেশ মায়া করুন। বলা নাইনি আমরা ওলা করি নাইনি, ওগুরে কিছু বেশ মায়া করুন। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে যে যায় এই লুলা লেংলাও নাই আতুরও না। ইব্রাহিম আলাইহিস সালামে তার ছেলে খুব মায়া করুন। যত দিন যার হরুতায় যখন জানি মার কুলত থাকি তুড়া যে সময় বয়স হইব লড়াচড়া করে আটা ফিরা করে, এই সময় বাপে মসজিদও যাইতে লগে নেই, মায়ায় সবসময় লগে থাকে। মসজিদও যাইতেও নিয়া মসজিদও বয়াইয়া তৈ বাপে নমাজ পড়ে। তবে আরো মাত কইতাম যে বেশ মায়া দেখায় কোটি কোটি হরুতা মসজিদও নেওয়া ঠিক নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুদাইয়া খাদাইতা মসজিদে হরুতারে কিতাল লাগিয়া, কারণ তার মধ্যে ই তমিজ নাই যে এখান আল্লাহর ঘর, হঠাৎ ফসরা করে দিতে পারে, পাক জায়গা সম্মানী জায়গারে নষ্ট করে দিতে পারে। কথার লাগিয়া তাই হরুতারে খাদাইতা। পুরো আগে দিয়ে একবার গেলে সুবিধ করবো, পিছনের গুরু আইয়া বড় শুধু পড়ে। আর ভাঁ মারলে এখন তো শীতর মৌসুম, এত ভাঁ মারবো অত গরম বাড়ে না। মহফিল আমাইয়া দেখলাম তো বড় আরাম লাগে, বাড়ে যেত সময় আসলাম বড় কষ্ট, ঠান্ডা ঠান্ডা। আর মহফিল তো খুব আরাম, ঠান্ডাও বুঝা যান না মহফিল। তো যাই হোক, হরুতা যেত বড় এই মাওঘর মায়া বাড়ে। একদম নাবালিক হরুতা মসজিদও বেশি সময় লইয়া রাখা ঠিক নাই, কারণ এ কিতা করবে হেও তো বুঝেন না। মসজিদের হুরমতরে নষ্ট করিলেই তো পারে, হঠাৎ তুপ ফেলাই দিব, আন্না হয় অন্য জিনিস করে নিব, ফসরা করে দিব, হে বুঝতো না। আকলওয়ালা মানুষ যেগুলো ওগুলোরে মসজিদ নিতায়, ই মায়া মহব্বতে এক দুইবার নেওয়া এগু নিষেধ নাই। তো তাই ইব্রাহিম আলাইহিস সালামে তান ছেলেরে লইয়া ফাখাইতরা চলাফিরা করতরা। ছেলের লগে তো মায়া বাড়ে নাই, যে তো দিন যা খালি ছেলের লগে মায়া বাড়ে না। হরুতা বড় হইলে মায়া কমে না মায়া বাড়ে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে তান ছেলেরে মায়া করেন। আল্লাহ তাআলা ফরমান দে ইব্রাহিম আমার লগে তোমার বন্ধুত্ব দুস্তি আনা। আর এখন দেখি এই দুস্তি আনার মহব্বত যেটা আছে, মহব্বত কিছু কমে যায় না, কিতা ছেলের লগে যে এত বেশি মায়া। ব্যাপারটা কিতা হইলে একবার পরীক্ষা করিলাই। আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমাইছেন। ঘুমানোর পরে স্বপ্নে দেখায়, ওই ইব্রাহিম তোমার যে ছেলে দিছিলাম এই ছেলের এত বেশি মায়া করতায়, মহব্বত করতায়, তোমার মায়া দেখি আমারও মায়া বাড়ি গেছে। তোমার মায়া দেখি আমারও মায়া বাড়ি গেছে। আমি এখন চাইয়ার ইরে সন্তান এত বেশি মায়া করতায়, আমি মায়া করতাম। ওই ইব্রাহিম তোমার ছেলেরে আমার কাছে দিলাম।
ও আল্লাহ তাআলা কেমনে আপনার কাছে দিতাম আমার শোনা কুয়া। ও আল্লাহ তাআলা ফরমাইন ও ইব্রাহিম তুমি তোমার ছেলেরে তোমার নিজ হাতে আমার কাছে সমঝাইয়া দেও। নিজ হাতে দিতা, নিজ হাতে কেমনে দেওয়া, তো যাব তোমার হাতে কুরবানি করিয়া দেও। মায়ার বস্তু তো বেশি মায়ার। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহর রাস্তা দিতে সময় তোমার কাছে বেশি যে জিনিসটা বেশি প্যারা ও বস্তুটা আল্লাহর রাস্তার মধ্যে দিতায়। ও স্বপ্নে দেখলা আল্লাহর হুকুম হইল তাই কুরবানি করিয়া আল্লাহর রাস্তার মধ্যে তান ছেড়ে দিতা। স্বপ্ন দেখছেন নবী হকর স্বপ্ন দেখতা, স্বপ্নটা মিথ্যা দেখুন চাই না। নবী হকর স্বপ্ন দেখতা একটা ওহী। আমার স্বপ্ন ৯৯টা বেকার যায়, বলা নাইনি। কিন্তু নেক মানুষের নেক স্বপ্ন দেখতা এটা কিন্তু বড় গুরুত্বপূর্ণ। নেক স্বপ্ন আর রুইয়াতু সালিহা, রুইয়া সালিহা নেক স্বপ্ন। যদিও নবুয়তি বাকি রইছে না, নবুয়তি বাকি রইছে নি। আমরা নবীর নবুয়ত কিয়ামত পর্যন্ত থাকবো, কোনো নবী আইতা নাই। ও নবীর নবুয়তি তাকিয়া থাকবো, কিন্তু নবুয়তির মধ্যে যেটা জিনিস হল আছে এর মধ্যে তাকিয়ে একটা জিনিস কিয়ামত পর্যন্ত বাকি থাকবো, এটা হইল কি রুইয়া সালিহা। রাসূলুল্লাহ ফরমায় নবুয়তির ৪৬ ভাগের এক ভাগ হইল কিতা রুইয়া সালিহা। নবুয়তির ৪৬ ভাগের এক ভাগ রুইয়া সালিহা। ছয়চল্লিশ ভাগের এক ভাগ কিলা হইল কইতে পারবানি, বাক্কা কঠিন। ৪৬ ভাগের এক ভাগ অর্থাৎ রাসূলুল্লাহর নবুয়তির এলানের উপরে কত বছর এই জমিনের মধ্যে আসলা কইতে পারবানি। ২৩ বছর। ৪০ নবুয়তির এলান হয়েছে নাই, ২৩ বছর। এই ২৩ বছরের মধ্যে প্রথম ৬ মাস গেছিল। এই ৬ মাস আল্লাহর হাবিবের খেদমত ওহী আইছে। ওহীটা হইল গিয়া স্বপ্ন, স্বপ্নের মাধ্যমে ইলহামান। ৬ মাস গেছে। ও ৬ মাসে যদি একটা সংখ্যা বানানি হয়, ৬ মাসটি যদি একটা সংখ্যা বানানি হয়, ২৩ বছরে কয়টা সংখ্যা হইব চাই? এক বছরে কয়টা? ২টা। ২৩ বছরে ৪৬। ২৩ দুগুণা ৪৬। রুইয়া সালিহা নেক স্বপ্ন নবুয়তির ৪৬ ভাগের এক ভাগ কেমনে হইল বলে প্রথম ৬ মাস আল্লাহর হাবিবের খেদমত আইছে, ওহী আইছে রুইয়াতান স্বপ্ন যুগে। রাসূলুল্লাহ ফরমায়েন প্রথম কয়দিন শুনলা কইলা বলে আমি দেখি খালি খেজনা আমার কাছে কিতা খবর তাই ডরাইন। রাসূলুল্লাহ ডরাইয়া হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়েন মা গো খেয়া কিতা কইতে থাকে আমি বড়। হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমি বড় ডরাইয়া খেজনা কিতা কইতে আছে। কিতা কইন আমি মনে করি আর কোন জিন্নাত নিয়ে আমার উপরে নাজিল হয়ে গেল, মারিলেই তো না কিতা। ওলাহান কয়েকদিন গেল, এরপরে আরো কয়েকদিন রাসূলুল্লাহ ফরমায় যাই না এখন এনারে তো আমি দেখিয়া। খাদিজা ফরমায় আমার দেখা করে না বলে দেখো বলে আমি তো দেখিয়া না। রাসূলুল্লাহ দেখুন, খাদিজা দেখুন না, দেখাইতে পারেন না। আল্লাহর হাবিবে ডরাই
ও হইলে এটার ফয়সালা আমি আনিয়া হইয়া ও সময় কর আলিম আসলা যাইন তওরাত এবং ইনজিলর জাননেওয়ালা ওয়ারাকা বিন নফল হাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর ওয়ারাকা বিন নফলের কাছে গিয়া কইলা যে আমার সাথী যাই সাহেব যায় এই হইলা কয়দিন হইলা খালি আওয়াজ শুনুন দেখুন না এখন দেখুন কিন্তু তাই দেখুন আমরা দেখাইতে পারি না কোন জিন্নাত নি তার উপরে মুসল্লত হয়ে গেল ইলা দেখা যায় না নিজের যারে জিন্নাতে বেরিয়েছে জিন্নাতালা মানুষে আসিফ জাদা লোক মানুষ যে হে কইব ও আর দে ও জিন্নাতা বাকি খেলা দেখুন না হে দেখে ওরা নাই তে তো বুঝা যায় মনে হয় কোন জিন্নাত ওয়ারাকা বিন নফল তান আউয়াল তা আখির পর্যন্ত খবর লইলা এই মানুষ কিলা মানুষের লগে ব্যবহার কিলা গরিব দুঃখীরে মায়া করেননি দয়া করেননি এই সম্পূর্ণ লইছেন লওয়ার পরে খবর পাইলা কিতা বলে হ্যাঁ এই তো গরিব দুঃখীরে মায়া করুন লালি বেওয়ারে মায়া করুন এতিম মিসকিনদেরও মায়া করুন আর এই স্বপ্ন খবর শুনিয়া কইলা ওখানে যা তোমার সাথী যাই না চেনে নরে কইও তাই ডরাইতা না আমার কিছু একটা জিনিস সন্দেহ হয় তোমার সাথী যাই এই হয়তো আখের জমানার নবী হইতে পারেন আর এর কাছে যাই খবর আইয়া কইলেন হয়তো হযরত মুসা এবং ঈসা আলাইহিস সালাম নবী হওয়ার কাছে তো ফেরেশতা এটা মনে হয় ও ফেরেশতা যার কারণে তোমার একটা পরীক্ষা দিয়া ওটা করিলেইও বলে কিটা পরীক্ষা বলে আজকে বাড়ি যাওয়ার পরে তোমার সাথীদের সময় কইবা আমি এখন দেখি আর ও সময় তোমার সাথীরে তোমার কুলোর মধ্যে বইয়া জিজ্ঞাসা করিও এখন তুমি দেখাইনি যদি হই দেখরা ও সময় আস্তে আস্তে তোমার মাথার থেকে খাবার সরাইলেইও খাবার সরানোর পরে ফিরিয়ে জিজ্ঞাসা করিও এখন দেখাইনি যদি এখন দেখিয়া তো মনে করিও জিন্নাত আর মাথার থেকে খাবার সরানোর পরে যদি হই আমি এখন দেখিয়া না তো মনে করিও এই নবী হলোর কাছে যে ফেরেশতা এটাও ফেরেশতা খাদিজা বাড়িতে এসে নেওয়ার পরে তাই পরীক্ষা করলা আল্লাহর হাবিবে কুলোর মধ্যে লইয়া মাথার থেকে খাবার সরাইলা সরাইয়া জিজ্ঞাসা করছেন এখন দেখতে কন্যা আমি দেখিয়া না ও সময় কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি ডরেন না জানি এই ও ফেরেশতা দেন নবী হলোর কাছে এটা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এটার দ্বারা বোঝা গেল আমরা মা বোন হলোর গুপ্ত স্থান পর্দার স্থান যদি বাহির হয়ে যায় তে রহমতের ফেরেশতা হরিয়া যায়নি মাথার কাপড় সরি গেলে রহমতের ফেরেশতা হরিয়া যায়নি আগর মুরব্বী মানুষে এমনি বেটিন গরম মোটামুটি চলতে পারো চলতে সময় কোনো সময় বেখেয়াল তখন যদি আজান হইতে সময় মুরব্বী বেটিনতে বউয়াই তোরে দেখলে ওইটা হে বেটিন আজান দৌড়ে মাথা গুলো আজান মতলব কিতা আজানের সময় রহমতের ফেরেশতা থাকেন আর তোমরা যদি মাথা উঠলা থাকে সুর বাইরে থাকে রহমতের ফেরেশতাই কিনারা তাকতানা সরিয়া যাইবা গিয়া মা বই নকলে তান্তানোর অঙ্গরে ডাকিয়ে রাখতা মাতার সুরে ডাকিয়ে রাখতা মা বই নকলর দোয়াতর কবজাত তাকি লইয়া চেহারা পর্যন্ত শুধু চেহারা এবং দোয়াতর কবজা পর্যন্ত বাইরে থাকতো আর বাদ বাকি সমস্ত শরীর ডাকিয়ে রাখা হয় ও যেরকম 6 মাস গুজরিয়া গেছে 6 মাস গুজরিয়া যাওয়ায় ও যে 23 বছর নবুয়তির এলানোর পরে গেছিল ও 23 বছর দে 6 মাস দি যদি একটা সংখ্যা বানানি হইতে কয়টা সংখ্যা 23 বছরে 46টা 46 এর মাঝে এক সংখ্যা অর্থাৎ 6 মাস গেছে স্বপ্ন যুগে রুইয়া সালিহা ও তাআলা কইছেন ঘুমন্ত অবস্থায় যে স্বপ্ন দেখা হয় যদি নেক স্বপ্ন হইয়া থাকে আর বালা মানুষ হইয়া থাকে পাক পবিত্র অবস্থায়
সুন্নতি তরিকায় যদি তাই ঘুমাই আর স্বপ্ন দেখুন, এই স্বপ্নটা কিতা বেহতর স্বপ্ন, এটা স্বপ্ন ফলে, এটা স্বপ্ন ফলে। ও কইছেন নবুয়তির 46 ভাগের একবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন দেখছেন তার ছেলেরে আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি খতরা। সকাল হয়ে যাওয়ার পরে বিবিরে ডাকতে কইছেন, গো বিবি আমার জাদু মনিরে গোসল দেওয়াও, জাদু লইয়া কই যাইতা এগুলো বেড়াতে যাইতাম। গোসল দেওয়াইছেন, নতুন কাপড় পরিধান করাইছেন, আতর গুলাব মাখাইয়া দিছেন, লইয়া রানা দিছেন, মিনা বাজার গিয়া পৌঁছিছেন। পৌঁছার পরে ছেলের ডাকতে কইলা, বাবারে আমি গত রাত্রে স্বপ্ন দেখলাম তোমার আল্লাহ রাস্তার মধ্যে কুরবানি দিয়া। সুবহানাল্লাহ। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ রাস্তার মধ্যে কুরবানি দিয়া তোমার রায় কিতা শোনাও চাই। ওই সময় দিয়ে জবাব দিছেন, ইয়া আবাতি ফাল মাযা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওয়াবাদান আল্লাহর হুকুম যখন আছে আপনি পালন করুন, ইনশাআল্লাহ আমার সবর করনে ওয়ালা হলোর মধ্যে পাইবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেরে আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি দেওয়া গিয়া কুরবানি পর্যন্ত দিলাইলা। ইন্নাল্লাহ মা সাবিরিন। কুরবানি দেওয়া লাগাইলা, আপনি এখন না কুরবানি দেওয়া লাগাইলা আল্লাহর হুকুমে বেহেশতি দুম্বা নিয়া 2 নম্বর বছর সময় হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চাকুর নিচে ডালিয়া দিলাইলা। কিন্তু আল্লাহর হুকুম নাইনি, মানিয়া তার ছেলেরে মিনা বাজার লইয়া গেলা কুরবানি শুয়াইছেন, হাত পা বান্ধিছেন, বান্ধি আল্লাহর রাস্তার মধ্যে শুয়াইছেন। ছেলের সময় কইছেন, হওয়ার লগে লগে ছেলে উঠিয়া জবাব দিছেন, বাবাজান আল্লাহর হুকুম পালন করো, আমার কোনো নিষেধ বাধা নাই, কিন্তু 2-1টা শর্ত আছে, এই শর্তটা মানা লাগবে। বলে বাবা আল্লাহর রাস্তায় তোমার কুরবানি দিতে কি শর্ত পালন করা লাগবে? বলে হ্যাঁ বাবা, আমার 2-1টা ওসিয়ত হইল, আমার যে সময় আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি দিবা, কুরবানি দেওয়ার আগে আমার হাত পা মজবুত হই বান্ধিলাইও। ওই সময় কইলা, তোমার হাত পা কোন কারণে বান্ধিতাম? বাবারে কোনদিন তো তোমার হাতও আমি কোন দড়ি লাগাইছি না, কোন ভাগা লাগাইছি না, কেমনে তোমার হাত পা বান্ধিতাম? কোন কারণে তুমি কথা হইলা? ওই সময় ফরমাই, নজওয়ান হল, যুবক হল, খেয়াল করিও, আজকাল তো কোন জায়গা শোনা যায় ছেলে বাবারে ফটো কথা হয়, বাবারে কোন জায়গা জালিম কথা শোনা যায়, বাবারে গালিগুলো করে, মাইতইল করে। হায় হায় হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম চাকুর নিচে আমাইতার বাবার ওসিয়ত কথা, আব্বাজান আমার যে সময় কুরবানি দিবাই, কুরবানি দেওয়ার আগে আমার হাত পা মজবুত করে বান্ধিলাইও। কোন কারণে হইলাই? বলে বাবা একমাত্র কারণ হইল যে সময় আমার কুরবানি দিলাই ভাই, আমি এই সময় বুঝতাম নাই আমার হাত পা লড়াচড়া করবো, আর এই সময় যদি আমার হাত পা গিয়ে তোমার গার মধ্যে লাগি যাইতে বেয়াদবি হয়ে যাইব। চাকুর তলে তাকি জবাবার পরে বুঝতে নাই বাবার গার মধ্যে হাত পা লাগি যাইব, বেয়াদবি হয়ে যাইব। বাবার ওসিয়ত করার আগে আমার হাত পা বান্ধিলাইও। আর আইখাই আমরা হইয়া কিতা কোন জায়গা থুনা যায়, ফুয়ায় বাহর বাদি রুকি রুকি যায়, বাহরে গাইল দে, আর কোন জালে মহল আছেন যে তাই মা বাপরে সেতাইতরা। আল্লাহ ইতারে হেদায়েত করুক, সারা হওয়া আমিন আমিন। হইয়া বাবা তোমার এই ওসিয়ত রে পালন করলাম, আর কি ওসিয়ত আছে আমার শোনাও চাই? বলে 2 নম্বর ওসিয়ত হইল আমার যে সময় কুরবানি দিবাই, যে ছুরি যাব করবা ছুরিটা ভালো করে দাঁড়াইও। বলে দুঃখ পাইবাই, কষ্ট পাইবে তানি। বলে এই কারণে হইয়া না, আমার যে সময় তুমি জব করা লাগাইবাই, যদি ছুরি দাঁড় থাকে না
বাবা যে চেহারার মধ্যে চুমা দিতায়, যে পেশানির মধ্যে চুমা দিতায়, এই পেশানির সামনে আইব তুমি যে সময় ছুরি চালাইবাই, যদি প্রথম ফুসল লগে ছুরি হার করে না কাটে না, তে বাবা ছেলের চেহারা বাসাইয়া 2 নম্বর ফুস মারা সম্ভব হইত নাই। মহব্বতে ঢেউ মারিয়া উঠিব, মায়া ঢেউ মারব, ও আব্বা তুমি 2 নম্বর ফুস মারা সম্ভব হইত না। বাবা এই কথাগুলা শুনিয়া, ছেলের বাতগুলা শুনিয়া বাবার দিলের মধ্যে খালি দাউ দাউ করে, হায় হায় আমার নিজ হাতে আমার ছেলের কুরবানি দিতাম, আর কেমনে দিতাম আমার ছেলে আমারে শুনাইতা। হইয়া বাবা আর কি শর্ত আছে আমার শোনা যায়? বলে 3য় নম্বর শর্ত হইল আব্বা আমার সময় কুরবানি দিবাই, কুরবানি দেওয়ার সময় আমারে শীত করি শুয়াইও না, উভয় করে শুয়াইও। বলে জবা করতে সময় তো গলা বাঁধি জবা করা লাগে, উভয় করে শুয়াইয়া কেমনে জবা করব, কোন কারণে কইলাই? বলে আব্বা যদি আমার শীত করি শুয়াও, শীত করি শুয়ানির পরে আমার চেহারা উপর মুখা থাকবো, চাকুয়া তো লইয়া গেলে সময় ফুস মাথায় যদি নজর প্রথম নজর চেহারা বাই পড়ে যায়, তে ই গলা বাঁধি ফুস মারা সম্ভব হইত নাই। যার কারণে আমার উপর করে শুয়াইও। আর 4র্থ নম্বর শর্ত হইল যে সময় আমার জব করবাই, জব করার সময় তোমার গার মধ্যে যে খাবড় গুলা আছে, খাবড় গুলা ভালো করে সেমটিলাইও, জমাইও আটাইও। কইলা কোন কারণে? বলে কারণ হইল আমার যে সময় জব করবাই, জব করার সঙ্গে সঙ্গে আমার গাতটাই শরীরটা কি খনর সিটা ভরা দি বাহির হইব, আর এই খনর সিটারে সময় যাইব, আব্বা আপনার কাপড়ের মধ্যে গিয়ে খনর সিটা পড়ব, পড়ার লগে লগে খনর সিটা লইয়া যে সময় বাড়ির মধ্যে ঘুরিয়া যাইবা। আমার জনম দুঃখিনী মায় যেমনে দেখবা খনর সিটা, দেখার লগে লগে আমার মার কলিজা ফাঁস ফাঁস হয়ে যাইব। আব্বা আপনার কাপড় বলা হয়েছেন টিয়া, আল্লাহ রাস্তাতে আমারে কুরবানি হইও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ছেলের ওসিয়ত গুলা মানিয়া যে সময় ছুরি বালা হয়ে দাঁড়াইয়া আল্লাহর রাস্তার মধ্যে হযরত ইব্রাহিম রে ইসমাইল রে শুয়াইয়া ছুরিয়া তলয়া ফুস মারছেন। আল্লাহ তাআলা জানাইয়া দেন রে ছুরি তুমি আমার মখলুক, ইসমাইল আমার মখলুক, আমি পরীক্ষা করিয়া আমার ইব্রাহিম রে তানজানুর লগর বস্তু দিয়া, ও ছুরি তুমি হার করিও না, আমার ইসমাইলের গলার মধ্যে তুমি খাম করিও না। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি লাগাইয়া ফুস মারছেন, কিন্তু ছুরি হাল করে না, কাটে না। ইব্রাহিম আলাইহিস সালামের গুসা উঠিছে, কিনারাত মোটা পাথর আসলো, পাথরের মধ্যে ফুস মারছেন, ফুস মারতে মোটা পাথর খাটিয়া দিয়ে খন্ড হয়ে যায়, কিন্তু ইসমাইলের গলা কাটে না। আল্লাহ নিষেধ দেয়নি। ওই সময় আল্লাহ হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়, ও জিবরিল তোমার হুকুম হইয়ার চক্ষুর ফলকর লগে টাইম দিতাম নাই, তুমি বেহেশত থেকে একটা দুম্বা লইয়া যাও, আমার বন্ধু তার ছেলেরে আমি হুকুম দিলাম আমার রাস্তা কুরবানি করতা, 2 নম্বর বার যদি সুরিয়াত লইলান ছেড়ে যাব হইলাইবা, আর জবর আগে চক্ষুর ফলকর লগে বেহেশতি দুম্বা নিয়ে আমার বন্ধুর সুরিত তোরে দান করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে 2 নম্বর বার সুরিয়াত লইয়া যে সময় তাও করছেন, জিবরাইলের চক্ষুর ফলকর লগে বেহেশতি দুম্বা নিয়ে ইব্রাহিমের সুরিত তোরে দিলাইলা, ফুস মারছেন, ফুস মারিও যখন বেহেশতি দুম্বা কুরবানি হয়ে যায়। আল্লাহ হাবিব
হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আল্লাহর রাস্তার মধ্যে সদকা খয়রাত করিও। সদকা খয়রাতের ফজিলত বর্ণনা করেন। কি পর্যন্ত ফজিলত? বনি ইসরাইল আল্লাহর কিছু বান্দা হলাফলা যেগুলো তরিকায় রাখিয়া যায়। একবার এক বান্দায় জমিনের মধ্যে চলাফেরা করতে হঠাৎ দেখুন আকাশের মধ্যে একটা মেঘর শাখা আইছে। মেঘর শাখার কিনারার তাকি একটা আওয়াজ বাহির হয়। ও মেঘর শাখা ফলনা ব্যক্তির বাগানের মধ্যে গিয়া জল ডালো। তুরা তুরা আগে দিয়ে একবার দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু তো ফরমাইন এই হাম হতরা তো একটা আওয়াজ শুনুন মেঘর শাখা যে ফলনা ব্যক্তির বাগান নিয়ে পানি দিত ইকান হনিয়া কইলা রে আখা আওয়াজটা কইতাকে এইলো বাগানটা দেখিয়া মেঘর শাখাটা রানা দিলাইছে। কইলা দেখিছেন কইলা মেঘর শাখা কইয়া দৌড়া আরম্ভ করছুন। গিয়া দেখুন যে জায়গার কথা কইছে ও জায়গার মধ্যে মেঘর শাখাটা কি জমিন বৃষ্টি পড়তে আছে। বাগানের মালিকে হেয়া দেখানা তোলাইছেন বেলচা লইয়া জুড়িয়ে জুড়িয়ে পানি উঠাইয়া দেন। এনার বাগানে যতটুকু পানির প্রয়োজন ততটুকু হইছে। এরপরে মেঘ বন্ধ হয়ে যায়, মেঘর শাখা সরিয়া যায়। তাই জিজ্ঞাসা করলাম আল্লাহর বান্দা দেখি তুমি জায়গার মধ্যে পানি দেয় এত বড় ফজিলত কোন কাম করো তুমি যে মেঘর শাখা তোমার কাম পানি দে। আমরা কুয়ার তাকি ফুসকুরি তাকি হিসিয়া দিতে দিতে বইয়া দিতে দিতে বড়াইতাম পারিয়া না। আর আকাশ তাকি মেঘর শাখা তোমার কাম পানি দে। তোমার আমলটা কিটা? ও সময় আল্লাহর বান্দায় ফরমায় আমার তো কোনো আব্বালা আমল দেখিয়া না, কিন্তু একটা আমল আছে আমার এই বাগানটাই যে ফসল উৎপাদন হয় এই ফসলটা কি আমি 3 ভাগ করিয়া এক ভাগ আমার বাগানের কাজের মধ্যে লাগাই, এক ভাগ আমি নিজে ভক্ষণ করি খাই, আহাল পরিবার বর্গ লইয়া আমি নিজে খাই, আর এক ভাগ আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করি। আমার আর কোনো আমল নাই। ও আমলের কারণে আল্লাহ তাআলা হয়তো আমারে আকাশটা কি বৃষ্টি দিতে আসুন। তো বুঝা গেল আমলটা কিটা বাদ না বালা? বালা। আমরা আল্লাহ সম্পদ দান করছেন। 100 টাকা হোক সম্পদ, 1000 টাকা হোক সম্পদ, 1 লক্ষ টাকা হোক, 1 crore টাকা হোক, এটা কিটা সম্পদ বলা নাই। যার কাছে যতটুকু আছে সম্পদ, কিন্তু এই সম্পদ রে টিকাইয়া রাখতে হইলে আল্লাহ রে স্মরণ করা লাগবো। আল্লাহ তাআলা ফরমায় তুমি তাই আমার রাস্তার মধ্যে খরচ করিও, তোমার তান্ডে যে সম্পদ দিছি এই সম্পদের মালিক হইলাম কি আমি আল্লাহ। আল্লাহ মানুষকে ফকির বানায় বাচ্চা বানায় ওলা নাইনি। খেওরারে বাচ্চাই করায় আর খেওরারে ফকির করায়, ফকির দে বাচ্চা বানাইলাই আর বাচ্চারে আল্লাহ ফকির বানায়। কোন সময় যে সময় মানুষে আল্লাহ বলি যাইব, আল্লাহ বলিয়া যে সময় না ফরমানি করবো, আল্লাহরে স্মরণ করতো না, ইয়াদ করতো নাই, এই সময় মানুষ কি তৈব গরিব হয়ে যাইব। আস্তে আস্তে তার দম তার তাকি সরিয়া যাইব গিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতেই হিজরত করিয়া যে সময় মদিনাত রওনা দিলা, মদিনা যাওয়ার পরে সর্বপ্রথম কাজ কোনটা করছেন? সর্বপ্রথম কাজ হইল মসজিদ বানাইছেন। মসজিদে কুয়া, যে জায়গার মধ্যে নামাজ পড়া হয় এই জায়গার মধ্যে একটা মসজিদ আছে নাইনি? 5 জায়গা মসজিদ বানানি হইছে বলা নাইনি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খান নাইনি? আল্লাহর খান নাইনি? আল্লাহ এবং আল্লাহ রাসূল রে যেগুলো মহব্বত করবা এগুলো দুজখ যাইবা না বেহেশত যাইবা? বেহেশত যাইবা।
আল্লাহ রাসূলের মহব্বত এখন করা কিলা বলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ এবং মত এবং খাদ যেটা আছে ওটারে পালন করার নাম হইল মহব্বত। আল্লাহ হাবিব হিজরত করে গিয়াও আল্লাহর ঘর বানাইছেন, মহব্বত আসলো আল্লাহর ঘর লাগিয়া, ইবাদত লাগিয়া। আমরা ওইটা জায়গার লাগে মহব্বত মায়া রাখতাম নাইনি, আমরা মায়া মহব্বত রাখতাম। ইটার লাগে যতটুকু মায়া হইব রাসূলুল্লাহ ফরমায় ভবিষ্যতে আমার কিছু উম্মত এই জমিনের মধ্যে আইবা, যে উম্মত হলে আমার খাম এবং আমার নাম শোনার লগে লগে তা আফসোস করবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম লইয়া বইয়া আলোচনা করেন, দূর ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত একগুলো মানুষ জমিন আইবা যেগুলো সরল সোজা থাকবা আমার উম্মত। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আইবা, আওয়ার পরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাম গুনার লগে লগে তার দিল নরম হয়ে যাইব। সাহাবায়ে কেরামের সামনে ওয়াজ করেন, ওয়াজ করতে করতে আল্লাহর হাবিব আখেরি জমানার আপনার মহব্বতে উম্মতের মহব্বতে জোশের মধ্যে উঠে গেছেন, উঠিয়া ফরমায় তুবা লিমান রাআনি ওয়া আমানা বি। ওয়া আমার সাহাবায়ে কেরাম তুমি তেন্দি গুরু আমি নবীরে দেখছো, দেখিয়ে ইমান আনছো, তোমার জন্য আমি মুবারকবাদ জানাইয়া ধন্যবাদ জানাইয়া আমি নবীরে পাইছো ভাইয়া তুমি তেন ইমান আনছো, তোমার জন্য আমি ধন্যবাদ জানাইয়া। কিন্তু অদূর ভবিষ্যতে গুরু উম্মতি জমিন আইবা যে উম্মত হলে আমি নবীরে পাইতা নাই, আমি নবীরে দেখতা নাই, কিন্তু আমার নাম শোনার লগে লগে তা জানে কান্দিব, আফসোস করবা। এই উম্মত হলে তোমার সামনে তোমার তান্নে সাক্ষী রাখিয়া হইয়া যায় ও তুবা সাবা মাররাতিন লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি। ভবিষ্যতে যে উম্মত হলে আমার মায়া করবা তারে আমি নবী অ্যাডভান্স 7 বার ধন্যবাদ দিয়া জমিন থেকে বিদায় নিয়া। আল্লাহর হাবিব জমিন থেকে যাওয়ার আগে আখেরি জমানার উম্মত হলে মুবারকবাদ দিয়া জানাইয়া গেছে। রাসূলুল্লাহ ফরমায় ভবিষ্যতে আমার কিছু উম্মত হইবে তার জান তাকি মাল তাকিয়া আরো বেশি আমি নবীর লগে মায়া থাকবো। ইউয়াদ্দু আহাদুহুম লাউ রাআনি বিআলিহি ওয়া মালিহি। রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত হলে যে সময় আমার নাম এবং আমার খাম শুনবা, শোনার লগে লগে তা আফসোস করবা, হায় রে হায় ও আল্লাহ তোমার হাবিব রেখে দেখাইলে না, তোমার হাবিবের সময় এখানে আমরা দিলাই না। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের সঙ্গে চলেন, যে সময় যেটার জরুরত হইছে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম কইছেন, সাহাবায়ে কেরাম দৌড়াইয়া বাড়িতে গেছেন, আনিয়া দিছেন। যে সময় ঘরের মধ্যে কোনো বস্তু নাই, হল লগে লগে সাহাবী হল বাড়িতে গিয়া ঘরের বিবির লগে পরামর্শ করছেন। রাসূলুল্লাহ কইছেন ইসলামের সাহায্য হইতো, আমার ঘরে তো কোনো বস্তু নাই, কিতা নিয়া আল্লাহর হাবিবের সামনে হাজির করতাম। ও সময় বিবি হলে ফরমায় ও আমার স্বামী আল্লাহর হাবিবে কইছেন আর কোন বস্তু নিতে, আমার ঘরে তো কোনো বস্তু নাই। ও স্বামী আমার গার মধ্যে তো কিছু জেওরাত আছে, আল্লাহর হাবিবরে একটা নিয়ে খুশ করিলাম না। বিবি হলে গাত তাই জেওরাত খুলিয়া স্বামীর হাত দিলাই, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খুশ করার লাগি ইসলামর কাজ করার লাগিয়া। ও রাসূলুল্লাহ ফরমায় যে সাহাবায়ে কেরাম কি পর্যন্ত ধন্য আল্লাহর হাবিবরে পাইছেন, আল্লাহর হাবিবের লগে চলছেন, কিন্তু রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের সামনে রাখি কইন ও আমার সাহাবায়ে কেরাম তুমি দেন ভাই ঈমান আনছো, আমার হুকুমে পালন করতাই, আমারে দেখরা আমি যেটা হইয়া তা শুনরাই। আমার কিছু এতিম উম্মত হলাই বাইতা আমার নবীরে দেখছুন না, দেখতা নাই, কিন্তু আমার খাম এবং আমার নাম শোনার লগে লগে ইতাই আফসোস করবা আর কইবা
আমরা তো আল্লাহর রাস্তার মধ্যে দিয়া ও আল্লাহ যদি তোমার হাবিবরে এখন দেখি লইতাম আমার মাল ধন সম্পদ সমস্ত তোমার হাবিবের কদমের নিচে ডালি দিলাম মনে ইউদ্দু আহাদুহুম লাউ রাআনি বিআহলিহি ওয়া মালিহি ও পরিবারের মহব্বত তারা দেখাইলো নে আর দেখাইব দূর ভবিষ্যতে আমার নাম আমার নাম শোনার লগে লগে আল্লাহর হাবিবে ই বর্ণনা যেটা দিয়া গেছেন খাল লাগি দিয়া গেছেন পঞ্চায়েত আপনারা আমরার লগে দিয়া গেছেন নাইনি আমরার মহব্বত থাকবো নবীর লগে ইলা মহব্বত আসেনি দেখেছেন কেমন মানুষ রাসূলুল্লাহর লগে মহব্বত আছে একবার হাত উঠান যায় মাশাআল্লাহ আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ই মহব্বত যেটা আমরা দিলের মধ্যে গাড়িয়ে দেখো সরে হোক আল্লাহুম্মা আমিন মসজিদ এবং মাদ্রাসায় মহব্বত করতা মায়া করতা এই জায়গার মধ্যে আল্লাহর ঘর একটা বনে নামাজ পড়াইব খার খাম করইব আল্লাহর খাম করইব নবীর খাম করইব আল্লাহর হাবিবের লগে মহব্বত রাখি ইলা কোন সাওয়াসনি বলে রাসূলুল্লাহ 1400 বছর আগে হয়ে গেছলা তার মহব্বত দেখি জানি মহব্বতরে জাহির করার লাগিয়া এখন জলসা বলে আমি খারাপ টেকা দিব আমার এই খবর মদিনার তৈবার মধ্যে আল্লাহর হাবিবের খেদমত গিয়া পৌঁছিত যে 1400 বছর পরে আমার আশিক উম্মত হলাছ মাশাআল্লাহ জনাব